সকল সুরক্ষিত সাথীকে বিজিটিএ রাজ্য কমিটির তরফ থেকে নমস্কার জানাই। আমি বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের যে পলিসি সুরক্ষা পলিসি, সে পলিসিতে কিভাবে আপনারা ক্লেম করতে পারবেন। একথা তো অত্যন্ত জরুরি যে যে কোনো হেলথ পলিসিতে কিভাবে ক্লেম করা যায় এই বিষয়টি নখদর্পণে থাকাটা জরুরি। অবশ্য একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিই যে আপনারা কেউ কোনো কারণে হসপিটালাইজেশনের সময় সমস্যায় পড়লে আমাদের যে সেন্ট্রাল কোঅর্ডিনেটর টিম তারা অবশ্যই আপনাদেরকে সহায়তা করবে, প্লাস আমাদের যে টিপি এর যে হেল্পলাইন আছে তারাও আপনাকে সহায়তা করবে। ফলে চিন্তার কোনো কারণ নেই। আসুন আমরা স্টেপ বাই স্টেপ একটু বুঝে নিই কিভাবে করব। বুঝে নিলে বিষয়টি একদমই ইজি। আমরা সবার আগে যেটা দেখব যে আমাদের দু ধরনের ক্লেম হয়ে থাকে। একটাকে আমরা বলি ক্যাশলেস, যেখানে টাকা লাগে না বললেই চলে। আর একটাকে আমরা বলি রিএম্বার্সমেন্ট, অর্থাৎ যেখানে আমরা শুধুমাত্র চিকিৎসা করাই নিজের পকেট থেকে, পরবর্তীকালে কোম্পানির কাছ থেকে আমরা সেই টাকাটা পাই। এবার তুল্যমূল্য যদি বিচার করা যায়, অবশ্যই ক্যাশলেস ফেসিলিটি সেখানে পাওয়া যায় যেগুলোতে আমরা নেটওয়ার্ক হসপিটালের মধ্যে আছে, আর যেগুলো নেটওয়ার্কের বাইরে আছে সেখানেই জেনারেলি রিএম্বার্সমেন্ট করানো হয়। এবং ক্যাশলেস ফেসিলিটির সুবিধা এটাই হচ্ছে যে আপনাকে নিজে কোনো পেপার ওয়ার্ক করতে হয় না। প্রত্যেকটা হসপিটালের ইন্স্যুরেন্স ডেস্ক থেকেই সেটা করে দেওয়া হয়। নিজের পকেট থেকে কোনো পেমেন্ট করার প্রয়োজন পড়ে না বললেই চলে, বা করলেও খুব সামান্য কিছু করতে হয়। সেটা কি করতে হয় সেটা পরে আসছি। এবং হসপিটাল আর ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকলে ক্যাশলেস ফেসিলিটি হচ্ছে বেস্ট। আর অপরপক্ষে যদি আমরা রিএম্বার্সমেন্টের কথা দেখি, সেখানে কিন্তু সমস্ত পেপার ওয়ার্কটা নিজেদেরকেই করতে হয় এবং আগে নিজেকে সমস্ত পেমেন্ট করে আসতে হয়, সমস্ত বিল ঠিকঠাক করে রাখতে হয় এবং তারপরে পাঠাতে হয়। তারপরে গিয়ে কোম্পানি সেটাকে রিপে করে। অর্থাৎ যদি সুবিধার দিক থেকে বলা যায়, তাহলে অবশ্যই ক্যাশলেস ফেসিলিটি হচ্ছে দা বেস্ট। এর বাইরে আর কিছু নয়। ক্যাশলেস হোক বা রিএম্বার্সমেন্ট হোক, সবার আগে আমাদের নিজেদের কার্ডটা সম্বন্ধে একটা আইডিয়া থাকাটা জরুরি। আমাদের যে কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি যারা, তারা জানেন যে কার্ডের মধ্যে এরকম থাকবে। এটা আমারই কার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি কোড আছে, বিজিটিএ পি দিয়ে একটা নাম্বার দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রেও এটা একটা থাকবে, বিজিটিএ পি হোক বা বিজিটিএ এন জি হোক বা বিজিটিএ এনএইচ হোক, একটা থাকবে। সেটা হচ্ছে এমপ্লয়ি কোড, যেটাকে ই কোড ওরা শর্টে লিখেছে। আর একটা পিএইচএস আইডি, অর্থাৎ প্যারামাউন্ট হেলথ সার্ভিস আইডি, এই আইডি নাম্বারটা। এই দুটো জিনিস এবং গ্রুপ কোড বিজিটিএ, এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্লেম করার ক্ষেত্রে, সে ক্যাশলেস হোক বা রিএম্বার্সমেন্ট হোক। আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আমাদের ই কার্ড, সেটা আমরা তো মেলে পেয়েছি এবং সেটা আমাদের উচিত হবে এটাকে প্রিন্ট আউট করিয়ে আমরা একটি সুন্দরভাবে ল্যামিনেট করে রেখে দেওয়া এবং পরিবারের সকলকে জানিয়ে রাখা কার্ডটি আমি কোথায় রাখছি। কোনো কারণে কার্ডটি সঙ্গে না থাকলেও কোনো সমস্যা নয়। তাহলে যদি আমার এই এমপ্লয়ি কোড এবং পিএইচএস আইডি এটা আমার জানা থাকে, তাহলে আমরা প্যারামাউন্টের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ইনস্টা কার্ড ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও আমাদের যে এই প্যারামাউন্ট ওয়েবসাইট, তার সুন্দর একটি অ্যাপ আছে এমওয়াইজ বলে। আপনারা এমওয়াইজ বলে লিখলেই দেখবেন প্যারামাউন্ট, বা প্যারামাউন্ট হেলথ ইন্স্যুরেন্স বলে লিখলেই দেখবেন চলে আসবে ওদের অ্যাপ। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বা আইওএসেও অ্যাভেলেবেল আছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করার পরে ওটাতে লগ ইন করুন। লগ ইন করার পরে উপরেই দেখবেন যে ডাউনলোড ইওর কার্ড। তাহলে আপনি যে কোনো জায়গায় কার্ড না নিয়ে গেলেও ওখান থেকে ওই কার্ডটি ডাউনলোড করে দেখালেও হবে। এইবার যেটা মাথায় রাখা উচিত, যেটা পরবর্তীকালে যে কোনো যোগাযোগের জন্য এই যে তিনটে কোথাও একটা লিখে রাখার ব্যবস্থাও করে রাখা ভালো, যে এমপ্লয়ি কোড, পিএইচ আইডি এবং গ্রুপ কোড। এবার আসি ক্যাশলেস ক্লেম প্রসিডিওরে। সর্বাগ্রে আমরা প্ল্যান্ড হসপিটালাইজেশন, অর্থাৎ যেটা আমরা আগে থেকে জানি যে এত তারিখে আমরা ভর্তি হব। ধরুন কোনো একটা ডিজিজ ডিটেক্টেড হয়েছে, সেখানে অপারেশন করতে হবে, ডাক্তার বললো 15 দিন পরে এত তারিখে অপারেশন হবে, সেগুলোকে বলা হয় প্ল্যান্ড হসপিটালাইজেশন।
এবার প্ল্যান্ড হসপিটালাইজেশনে আপনি ক্যাশলেস ট্রিটমেন্ট করানোর তাহলে আপনার হাতে ওয়াইড চয়েস থাকছে, কারণ আপনি কোথায় ভর্তি হবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছেন। অ্যাকর্ডিংলি কোথায় করাতে চান সেখানে হসপিটালে আমাদের যে প্যারামাউন্টের ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিলেন যে কোন কোন হসপিটাল নেটওয়ার্কে আছে। সেখানে দেখার সময় দেখবেন অনেকে কনফিউজড হয়ে যান, পিপিএন, জিআইএসপিএ পিপিএন, জিআইএসপিএ নন পিপিএন হসপিটাল। অ্যাকচুয়ালি মেট্রোপলিটন সিটিগুলোতে যে হসপিটালগুলো থাকে সেগুলো হচ্ছে সব পিপিএন হসপিটাল বলা হয়, বড় বড় শহরের হসপিটালগুলোকে পিপিএন নেটওয়ার্ক আছে, প্রেফার্ড নেটওয়ার্ক বলে এগুলোকে। আর অন্যান্য শহরগুলোতে নেটওয়ার্কে আছে কিন্তু সেগুলো প্রেফার্ড নয়, সেগুলোকে বলা হয় নন পিপিএন এর। নন পিপিএন হোক পিপিএন হোক আপনি ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন ওদের লিস্টে থাকলেই। এটা হচ্ছে মোদ্দা কথা। এরপরে জেনারেলি প্ল্যান্ড হসপিটালাইজেশনে বিভিন্ন হসপিটালে এক এক রকম নিয়ম। জেনারেলি আপনার 4 দিন থেকে 72 ঘন্টা, আমি 7 দিন থেকে লিখেছি, যে হসপিটালে ভর্তি হবেন সেখানে আহ, তার বাড়ির লোক যিনি ভর্তি হবেন তার বদলে তার বাড়ির লোক ইন্স্যুরেন্স ডেস্কের ডক্টরের প্রেসক্রিপশন অথবা অ্যাডভাইস, যে তার সমস্ত রিপোর্ট সমেত, এবং তার সঙ্গে আমাদের যে প্যারামাউন্ট যে হেলথ কার্ড ইস্যু করেছে সেই হেলথ কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের কপি নিয়ে চলে যান, অরিজিনাল এবং কপি নিয়ে। হসপিটালে ইন্স্যুরেন্স ডেস্কে দেখালে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখালে তারা কবে ভর্তি হবেন কি বৃত্তান্ত সব কনফার্ম করে, সেটা করে তারা আপনাকে কিছু ফর্ম দেবে, প্রি অথরাইজেশন ফর্ম, সেটা ফিল আপ করতে হবে, তারা দেন দেন ওটাকে প্রসেস করবে। এবং আপনি নিজেও ফোন করে প্যারামাউন্টের কাস্টমার কেয়ারে ফোন করে সেখানে পলিসি আইডি বলে এই সো অ্যান্ড সো হসপিটালে সো অ্যান্ড সো পার্সন ভর্তি হচ্ছে বিষয়টা জানিয়ে দিন। ওরা আপনাকে একটা ক্লেম আইডি ইন্টিমেশন দেবে, সেই আইডিটা রাখুন, ওটা পরবর্তীকালে যে কোনো রকম যোগাযোগের জন্য বা পোস্ট হসপিটালাইজেশন ক্লেম করার জন্য আপনার কাজে লাগবে, রিএম্বার্স করার জন্য। এবার এবার হসপিটালে নির্দিষ্ট সময় ভর্তি হলেন, আপনি ট্রিটমেন্ট করালেন, ছাড়া পাওয়ার সময় বাড়ির লোকেরা তারা বিল টিল চেক করে নির্দিষ্ট ফর্মে সই টই করে দেবে। তো, এবং এটা একটা টাইম লাগে ছাড়া পাওয়ার দিনে, ওই জন্যে, কারণ ওরা ওই বিলটাকে আবার পাঠাবে ফাইনাল অথরাইজেশনের জন্য, ওখান থেকে এসে গেলে তারপরে রুগীকে ছাড়া হয়। তারপরে তো বিল টিল মিটিয়ে দেওয়ার পরে নন মেডিকেল এক্সপেন্স যেটা আছে সেটা আপনাকে মিটিয়ে দিতে হবে। সেটা আপনারা জানেনই কিছু জিনিস আছে যেগুলো নন মেডিকেল এক্সপেন্স বলে, যেমন আপনার ওই পিপিই কিট, হ্যান্ড গ্লাভ, স্যানিটাইজার, এই সমস্ত। এবং তারপরে আহ, বাকিটা মিটে গেল, বাড়ি চলে আসুন। এবং এরপরে আপনার যে পোস্ট হসপিটালাইজেশন এবং প্রি হসপিটালাইজেশন বিলগুলো এবং তাতে যে ডায়াগনস্টিক রিপোর্ট, টোটালটাকে এক জায়গায় করে ওটাকে রিএম্বার্সমেন্টের জন্য পাঠাতে হবে। আমাদের পলিসিতে আপনারা জানেনই যে অপারেশনের আগের 30 দিনের এই অপারেশন রিলেটেড যাবতীয় টেস্ট এবং ডাক্তারের খরচ, এবং অপারেশনের পরে যাবতীয় ওষুধের খরচ বা কোনো ড্রেসিং বা চেক আপ করানোর যে খরচ 60 দিন পর্যন্ত, সেটা কভারেজের মধ্যে আমরা দিয়ে থাকি। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের প্ল্যান্ড হসপিটালাইজেশনের বিষয়টি। এরপরে ক্যাশলেস ট্রিটমেন্টের আরেকটা পার্ট হচ্ছে এমার্জেন্সি হসপিটাল। এমার্জেন্সি হসপিটালাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু অন্য নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে যে, দেখুন সেই সময় তো সময় নেই, ব্যক্তি অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটালের ইন্স্যুরেন্স ডেস্কে ই কার্ডটা দেখান, এবং সেখানে দেখিয়ে হসপিটাল কন্ট্যাক্ট আমাদের টিপিএ কে কন্ট্যাক্ট করবে। আমাদের তরফ থেকেও, অর্থাৎ যিনি ব্যক্তি ভর্তি আছেন তার বাড়ির লোকেরাও কিন্তু হসপিটালকে হসপিটালাইজেশনে তার একটা 24 ঘন্টার মধ্যে ইন্টিমেশন দেবে পলিসি আইডি উল্লেখ করে। অর্থাৎ এমপ্লয়ি আইডি অথবা পিএইচএস আইডি যে কোনো একটা উল্লেখ করে বললেই হবে। পিএইচএস আইডিটা বলাটাই ভালো। টিপিএ ক্লেম আইডি প্রোভাইড করবে এবং সেটা আমাদের রাখতে হবে। এবং সেখানে আমাদের যখন আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমার্জেন্সি হসপিটালাইজেশনের ক্ষেত্রে তারপরে যা বিল টিল হলো সেগুলো আগের মতোই চেক টেক করে, যেগুলো নন মেডিকেল নন কনজিউমেবল আইটেম আছে, নন মেডিকেল এক্সপেন্স যেটা আছে সেটা মিটিয়ে দিতে হবে, যে আপনি বাড়ি চলে গেলেন। এটা গেল এমার্জেন্সি হসপিটাল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হসপিটালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা টিপিএ কে একটা ইন্টিমেশন দিতে হবে যে আমি আমার সো অ্যান্ড সো পার্সন, আমার এই নাম, আমার পলিসি আইডি এই, আমার পিএইচএস আইডি এই, আমার এমপ্লয়ি আইডি এই। এইবার টিপিএস তার সেই ভিত্তিতে একটা ক্লেম আইডি দেবে। তাছাড়া তো আপনি যখন ইন্স্যুরেন্স ডেস্কে দিচ্ছেন তারা তাদের মতো করে ইয়েটাও করছে। এবার চলে আসি যে রিএম্বার্সমেন্ট অফ ক্লেম মেনলি হসপিটালাইজেশনের ক্ষেত্রে। জেনারেলি নন নেটওয়ার্ক হসপিটালে আপনি ভর্তি হলে রিএম্বার্সমেন্ট অফ ক্লেমের সিচুয়েশন তৈরি হয়।
নন নেটওয়ার্ক হসপিটালে প্ল্যান্ড হতে পারে, আনপ্ল্যান্ডও হতে পারে, অথবা এমার্জেন্সি হতে পারে। প্ল্যান্ড হলে যেমন আগে বলা হয়েছিল যে 72 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে, এবং সেখানে আর হচ্ছে এমার্জেন্সির ক্ষেত্রে উইদিন 24 আওয়ার্স অফ অ্যাডমিশন। সেখানে কিন্তু আমাদের যে প্যারামাউন্টের যে কাস্টমার কেয়ার বা যে নাম্বার, ডেডিকেটেড নাম্বার আমরা দেব, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের জানাবেন, এবং সেখানে আপনারা হসপিটালাইজ হবেন। এই খবরটা দেবে, বাড়ির লোক দিয়ে দেবে, এবং সেখানে ওরা ওই যখন ফোনটা করবে পলিসি আইডি দিয়ে, তখন ওখানে কিন্তু একটা ক্লেম আইডি জেনারেট করবে ওখান থেকে। সেই ক্লেম আইডিটা আপনাদের কাছে যত্ন করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে যাবতীয় ক্লেমটাই পাবেন ওই ক্লেম আইডির ভিত্তিতে, এবং যাবতীয় কমিউনিকেশন তার ভিত্তিতে হবে। এবং যখন হসপিটালে অপারেশন হয়ে গেল, যখন ছাড়া পাচ্ছে, তখন তাদেরকে বলেই দিতে হবে আগে থেকে যে আমরা ব্রেকআপ বিল চাই। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি স্টেপে কি খরচ হয়েছে আহ, বা হসপিটাল কি বিল করেছে, সেটাকে বলে ব্রেকআপ বিল। এবং এটাও মনে রাখবেন যে হসপিটালাইজেশন হওয়ার পর থেকে এবং হসপিটালে চলাকালীন আপনি যদি বাইরে থেকে এবং ভেতর থেকে যা ওষুধ, সমস্ত মানি রিসিপ্ট বা যাবতীয় টেস্টের রিসিপ্ট রাখবেন, এবং হসপিটালাইজেশন পরে ছাড়া পাওয়ার পরে আবার যখন রিভিউতে যেতে যদি হয়, বা কোনো ওষুধ 7 দিন, 10 দিন, 15 দিন কি 1 মাস খেতে হয়, তার বিল অবশ্যই যে ব্যক্তি নামে আপনি করছেন, মানে ক্লেম করবেন, অবশ্যই সেই মানি বিলগুলো অবশ্যই সেই ব্যক্তির নামে হতে হবে। ডায়াগনস্টিক রিপোর্টও যেন সেই ব্যক্তির নামেই হয়। হুম, এটা মাথায় রাখবেন, এবং বিলগুলো অবশ্যই লাগবে। এরপরে যেটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে ক্লেম ফর্ম ফিল আপ করতে হবে। ক্লেম ফর্ম দুটো পার্টে বিভক্ত, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এটা যে ইনসিওর্ড পার্সন তাদের পার্সোনাল ডিটেলস থাকে, আর পার্ট বিটা থাকবে হচ্ছে হসপিটাল থেকে ওরা সই করে স্ট্যাম্প দিয়ে যা লেখা লিখে দিয়ে দেবে, একটা সামারি ওরা দিয়ে দেয়। এবং অবশ্যই অপারেশনের ক্ষেত্রে সামারি অফ ডিসচার্জ একটা ডাক্তার লিখবেন, সেটা অবশ্যই যত্ন করে রাখবেন, কারণ ওটাও লাগে। ক্লেম ফর্মটা আমাদের প্যারামাউন্টের ওয়েবসাইটে আছে, দেখবেন ফর্মস বলে আছে, সেখানে পেয়ে যাবেন, বা আমরাও প্রোভাইড করবো আপনাদেরকে। এবং আমরা এই প্রভিশনটাও আনার চেষ্টা করছি যাতে যে কোনো সময় আপনারা নিজেরা ফর্মস অ্যাক্সেস করতে পারেন। এবং তারপরে হচ্ছে যে সমস্ত ডকুমেন্টগুলো, এটা চেকলিস্ট আছে, চেকলিস্টটা প্যারামাউন্টের ওয়েবসাইটে আছে, আমরাও দিয়ে দেবো। সেই অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলোকে সাজান। সমস্ত ডকুমেন্ট, মানি রিসিপ্ট, ডায়াগনস্টিক রিপোর্ট কিন্তু অরিজিনালি পাঠাতে হবে। সেই জন্য এই পাঠানোর আগে প্রত্যেকটার আপনি জেরক্স কপি বা স্ক্যান করে রেখে দিন নিজেদের কাছে। এবার ওদের যে কলকাতা অফিস আছে, সেই অফিসের অ্যাড্রেসে আপনার স্পিড পোস্ট করে দিন বা কুরিয়ার পোস্ট করে দিন, ব্যাস। এবার আর এই তথ্যটাও আমাদের একটু জানিয়ে দিন যে আমি এই সো অ্যান্ড সো পারসন, আমার ক্লেম আইডি এত, পলিসি আইডি এত, আমি এত তারিখে ওদেরকে পাঠিয়েছি, কাইন্ডলি আপনারা একটু দেখুন। আমরা বিজিটি এর তরফ থেকে চেষ্টা করব যতটা হ্যাসেল ফ্রি, যত দ্রুত আপনাদেরকে ক্লেম সেটেলমেন্ট করে দেওয়া যায়। এইবার আমি ইম্পর্টেন্ট কিছু কন্ট্যাক্ট নাম্বার বলছি, এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা আলাদাভাবে দিয়েও দেবো আপনাদেরকে, গ্রুপেও থাকবে, আপনাদেরকে আমি মেলে পাঠিয়ে দেওয়ারও আমরা ব্যবস্থা করছি। এটা দরকার হলে রেখে দেবেন একটা প্রিন্ট আউট করিয়ে ওটার সঙ্গে। সেটা হচ্ছে আমাদের যে নাম্বারে ফোন করলে আপনি ক্লেম এনটিআই দিতে পারবেন, সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বারটা আছে 1800226655। এছাড়া আছেন সুনিতা মান্না ম্যাডাম, তার নাম্বার দেয়া আছে, এনি ডে এনি টাইম আপনি করে জানাতে পারবেন। শিল্পা সাহা আরেকজন আছেন, তার অবশ্য টাইম পিরিয়ড 10টা থেকে 7টা। এই 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 ফোন নাম্বারগুলো হচ্ছে ডেডিকেটেড নাম্বার, এদের যে কোনো একটাকে আপনি ফোনে অ্যাক্সেস করে আপনার পলিসি আইডি বললে আপনাকে ওরা হেল্পও করে দেবে, আপনার ক্লেম আইডিও জেনারেট করে দেবে, কোনো সমস্যায় পড়লেও ওরা যোগাযোগ করবে। তাছাড়া আমরা তো আছি। আচ্ছা, তাছাড়া আমাদের বিজিটিএস সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এর বাদ দিয়েও আপনারা জেলার যে কোনো যাদের যাদের আপনি জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লিস্ট, যেটা আপনাদের কাছে আমরা পাঠাবো, যে ব্রোশিওর, তাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লিস্ট থাকবে, সেই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররাও যোগাযোগ করলে, তারা আমাদেরকে ইন্টিমেট করলে আমরা ব্যবস্থা নেব। নিচে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা হচ্ছে প্যারামাউন্টের অফিস অ্যাড্রেস, ICMARD বিল্ডিং, 4th and 8th ফ্লোর, ব্লক 40/2, CIT স্কিম, উল্টোডাঙ্গা, কলকাতা 700067। এই অ্যাড্রেসে মেইনলি আমাদের মানে রিএম্বার্সমেন্ট অফ ক্লেমের কাগজপত্রগুলো পাঠাতে হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ গুলো ফলো করলেই আমরা আরামসে করতে পারি। এবং এটা অবশ্যই অনস্বীকার্য যে ক্যাশলেস ইজ দ্য বেস্ট, কারণ এখানে নিজেদের ঝঞ্ঝাটটা কম থাকে।
কিন্তু সবসময় তো ক্যাশলেস পাবো এমন কোনো কথা নেই, অনেক সময় পরিস্থিতির চাপে পড়েও আমাদের নন নেটওয়ার্কে ভর্তি হতে হয়। তাহলে দুটো পদ্ধতি সম্বন্ধে জানা থাকা ভালো। মনে না থাকলেও কোনো সমস্যা নেই, তার জন্য আমরা বিজিটি এর সেন্ট্রাল কোঅর্ডিনেটর টিম অলওয়েজ স্বতন্ত্রভাবে আপনাদেরকে সজাগভাবে সাহায্য করবে। সুতরাং এই নিয়ে কোনো চিন্তা রাখবেন না, শুধু আমাদেরকে একটু জানাবেন, আমরা যতটা সম্ভব আপনাদেরকে পাশে থাকবো এবং সঠিক দিশা দেখাবো, এবং আপনি যাতে ক্লেম পান সেই চেষ্টা অবশ্যই আমরা করব। ধন্যবাদ সকলকে।